আলাইকুম। এটা ঢাকা হাতিরঝিল। ঢাকা গুলশানের থেকে পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিলে ঢুকলাম। হইলো হাতিরঝিল ডাইন দিকে। আমি কিভাবে হাতিরঝিলে গাড়ি চালাই কোনো কথা বলবো না, আপনারা সুন্দরভাবে দেখেন। যারা নতুন এলে নেয়া গাড়ি চালাইতে আছেন সব সময় ইন্ডিকেটার লাইট ব্যবহার করবেন। ডাইনে যান বামে যান যেদিকেই যান আগের থেকে মিরুলের গ্লাস ফলো করবেন। মিরুল গ্লাস, লুকিং গ্লাস যে যেরকম বুঝেন ফলো করে চাপ দিবেন, ঠিক আছে? ডাইন বাম লুকিং গ্লাস ফলো করে গাড়ি চাপ দিবেন। আর ডাইন বামের ইন্ডিকেটার ব্যবহার করা ছাড়া এই যে জানেন তো, এই যে সুইচ ইন্ডিকেটারের ডাইন দিকে, আর বাম দিকের সুইচটা হইলো, এই যে বাম দিকের সুইচটা হইলো আপনার হেডলাইট, সাইড লাইট, ইন্ডিকেটার লাইট, ওয়াইফারের লাইট। আর ফুল ডাইন দিকে এই বাম দিকের সুইচ হলো আপনার কি ওয়াইফারের লাইন। আপনার শুধু ওয়াইফারের কাজ করে, স্লো হাই লো স্পিডে যেরকম চালান এরকমই চলবে। আর ডাইন দিকেরটা হইলো এই যে ডাইন দিকের এই সুইচটা হইলো আপনার হেডলাইট, সাইড লাইট, ইন্ডিকেটার লাইট। আর এটা হলো ইমার্জেন্সি, সাইডের বাতি জ্বলবে। আপনি সোজা গেলে ইমার্জেন্সি ব্যবহার করবেন। কোনো গাড়ি যদি কোনো সমস্যা হয় এই ইমার্জেন্সি লাইট ব্যবহার করবেন, বুঝছেন তো? এই ইমার্জেন্সি দেখাই দিলাম ভিডিওতে। এখন আমার ড্রাইভ ফলো করেন, আমি কীভাবে ঢাকা হাতিরঝিলে গাড়ি চালাই। হাতিরঝিলে যে জেলার থেকে আসবেন হাতিরঝিলে নিয়ম অনুসারে গাড়ি চালাবেন, কোনো জোরে গাড়ি চালাবেন না। যদি জোরে গাড়ি চালান, ওভার স্পিডে গাড়ি চালান, আপনারা মামলা দিয়ে দিবে। কোনো টেনশন নাই, গাড়ি আপনি চালাইবেন, গাড়ি আপনারা চালাইবে না। হাতিরঝিলে আসলে আপনার ওই যে হাতিরঝিলে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড ফলো করে আপনি গাড়ি চালাবেন। যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করবেন না, পার্কিংয়ের জায়গাও আছে। এই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখে গাড়ি চালাবেন। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু বোঝানোর চেষ্টা করব। তবে এখন আমার ড্রাইভ দেখেন, আমি এখন এই যে হাতিরঝিলের লাস্ট বর্ডারে চলে আসছি। এটা হলো আপনার হাতিরঝিল রামপুরা টলার ঘাট। হাতিরঝিল রামপুরা টলার ঘাট, ওই যে টলার ঘাট দেখা যায়, গাছের জন্য দেখা যায় না। এই যে দেখছেন, এই যে ইমার্জেন্সি লাইট ব্যবহার করার কথা বলছি, গাড়িটার সমস্যা হয়েছে ইমার্জেন্সি লাইট। এই লাইটে আমরা বুঝি যে গাড়িটার কোনো একটা প্রবলেম হয়েছে। হইলো টলার ঘাট। এখান থেকে আপনার টলারে পুরো হাতিরঝিল ঘুরতে পারবেন। যে টলার আস্তে আস্তে যাইতে আসতে অনেক বড় হবে ভিডিওটা। আর ওই যে টাওয়ারটা দেখছেন, এটা হলো রামপুরা টিভি সেন্টারের টাওয়ার। এটা হাতিরঝিলের রামপুরার লাস্ট ইলু ব্রিজ। এই হলো টলার রাস্তা আছে। এই যে লোকজন উঠতে আছে টলারে, দেখেন সব ঘুরে গেছে টলারে। টলারে অনেক লোকজন আসা যাওয়া করে, কারণ টলারে কোনো জ্যাম থাকে না। এই যে লোকজন উঠতে আসছে, যাইতে আছে, আসতে আছে। সবাই দেখেন, বাড়িতে বসে হাতিরঝিল দেখেন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এগুলো হাতিরঝিলের বাস। আপনি এই বাসে, হাতিরঝিলের এসি গাড়িও আছে, আপনি এই বাসে ইচ্ছা করলে পুরো হাতিরঝিল ঘুরতে পারবেন। ট্রলারে ইচ্ছা করলে পুরো হাতিরঝিল ঘুরতে পারবেন, কোনো টেনশন নেই। যে জেলা থেকে আসবেন, 64 জেলার লোকে করে দাওয়াত দিলাম, ঢাকা হাতিরঝিলে আইসা একবার ঘুরা যান, খুব সুন্দর লাগবে। এই সিজনে পুরো হাতিরঝিলে গাছে গাছে ফুল, খেয়াল করেন। আর আমি কিভাবে ঠান্ডা মাথায় গাড়ি চালাই সেটাও খেয়াল করেন। গাড়ি কোনো বিষয়ই না। গাড়ি আপনি সকালবেলা ইঞ্জিন অয়েল, এটিএফ, ব্যাটারি পানি, তারপরে আপনার ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, এইসব জিনিসগুলো চেক করে ইনশাল্লাহ গাড়ি স্টার্ট করবেন। আশা করি সব কিছুর মালিকই আল্লাহ, আপনার গাড়ি সহসায় ডিস্টার্ব দিবে না। 4 চাকার হাওয়া চেক করে গাড়ি চালাবেন। 4 চাকার নাট বোল্ট টাইট আছে কিনা সপ্তাহ মিনিমাম 2 দিন চেক রাখবেন। নিজের হাতে, কাউকে দিয়ে না, নিজের হাতে চেক রাখবেন। আমি যে ভিডিওটা করলাম আমার একটু দেখবেন না, আমার একটু দেখেন। বসে রয়েছি সিটে, আপনাদেরকে সুন্দরভাবে ঢাকার ভিডিও করে দেখাইতে আসি।
ঢাকা হাতিঝিলের ভিডিও করে দেখাইতে আসি। তবে আপনারা খুব নিয়ম অনুসারে গাড়ি চালাবেন, কোনো ওভারটেক না করাই বেটার। ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন, আদার সাইড আপনারা গাড়ির পেপারস গাড়িতে আছে কি না সবসময় চেক রাখবেন, ড্যাশবোর্ডে সুন্দরভাবে রাখবেন। ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই সবসময়ের জন্যই সাথে রাখবেন, কারণ দেশে খুব ভয়াবহ অবস্থা। আপনার ড্রাইভিং লাইসেন্স যদি না পায় পুলিশ মামলা দিয়ে দিবে। আর আদার সাইডে যে সিট বেল্ট দেখছেন, এই সিট বেল্টের থেকে এইসব ধরনের গাড়িগুলো কাগজপত্র ফেল থাকে না, সবাই জানে। এই সিট বেল্ট ড্রাইভার লাগানো আছে কি না এটা আপনার সেফটি, এটা মাথায় রাখবেন। সিট বেল্টটা আপনার সেফটি। সরকার জরিমানা করবে ওটা বড় বিষয় না। পুলিশ জরিমানা করার উদ্দেশ্য হলো আমাদেরকে সাবধানতা করে দেয়, যাতে আমরা সুন্দরভাবে সিট বেল্ট লাগাইয়া ড্রাইভিং লাইসেন্স সাথে রেখে গাড়ির পেপারস গাড়িতে সুন্দরভাবে আমরা এগুলো মনে করে রাখি, অথবা সবসময় স্মরণ করি যে সিট বেল্টটা লাগায় গাড়ি চালাইতে হইব। এই জন্যই জরিমানাটা করে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আমার চেহারাটাও একটু দেখাইলাম, কারণ কে ভিডিও করে আসলে তো দেখানো উচিত, দেখানো দরকার। কারণ অনেক সময় তো একজনের আইডি আরেকজন হ্যাক করে নিয়ে চালায়। ঠিক আছে, হ্যাক করে নিয়ে চালায়, এই জন্য বেশিরভাগ ভিডিওগুলোই করতে হয় নিজের চেহারা দেখে। আসলে আমরা তো কাজের ভিডিও দেখাই, গাড়ির কাজকামের ভিডিও দেখাই, আমরা চেহারা তেমন একটা দেখাইতে পারি না। তবে আপনারা আমার ভিডিও দেখবেন, আমি ভিডিওতে ক্যাপশন ব্যবহার করি না, কোনো লেখাপড়া করি না, ভিডিওর ভিতরে কোনো ক্যাপশনও দিই না। আমার বয়স শুনলে, আমার ভিডিও দেখলে মনে করবেন কিছু না কিছু একটা আপনাদেরকে শিখাইতেছি। আপনারা একটু ছড়াইয়া ছিটিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন, একটা কমেন্ট রাখবেন আমার ভালোবাসা। এটাই আমার পাওয়া, আর কিচ্ছু না। কারণ এইসব ধরনের গাড়ির কাজ কাম আপনারা শিখতে গেলে আপনাদের গাড়ির ওয়ার্কশপে আইসা নিজের খাইয়া, তারপরে আপনার নিজে পকেট খরচ দিয়া, ঘর ভাড়া দিয়া, তারপর আপনাদেরকে শিখতে হবে। আর আমি চাইতেছি আপনারা বাড়িতে বসে পড়ালেখা করেন, পাশাপাশি আপনারা আমার ভিডিওগুলো দেখেন। কিছুটা হইলেও আপনারা শিখতে পারবেন, কিছুটা হইলেও আপনাদেরকে আমি আইডিয়া দিতে পারবো আর কি। সব কিছুর মালিক আল্লাহ, আমি উচিলা। কিছুটা হইলেও আমার কাছে থেকে আপনারা শিখতে পারবেন প্র্যাকটিক্যালভাবে। কারণ 4 চাকার হাওয়া আপনি চেক করে সবসময় গাড়ি চালাবেন, আপনার গাড়িটা খুব সুন্দর স্মুথভাবে ব্রেক হবে, সুন্দরভাবে চালাবে। একটা চাকা, 4 চাকার থেকে যদি ছোটো গাড়ির কথা বলি, 4 চাকাতে যদি আপনার একটা চাকা হাওয়া কম থাকে, পুরো গাড়ির লোডটা ওই চাকায় চলে যায়। এটা সবসময় মাথায় রাখবেন। আমাদের সিনিয়র ভাইয়েরা তো সবই জানে, তবে যারা নতুন আইসেন এনে আমরা যদি আপনাদেরকে না ধারণা দিই, না শিখাই, আপনারা কোন জায়গার থেকে শিখবেন? ঠিক আছে, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখানোর চেষ্টা করব। আমি পড়ায় হাতিঝিলের শেষের দিক চলে আসছি। প্রথম দিকের থেকে শুরু করলাম, শেষের দিকে আমি চলে আসছি। সামনে যে এডবিসি গেট, বড় মগবাজার, ঢাকা, এখানে হাতিঝিল শুরু হয়েছে, রামপুরার দিকে শেষ হয়েছে। আমি ভিডিওটা আস্তে আস্তে হাতিঝিলের সামনের দিকে ঘুরিয়ে নিলাম। আপনারা অনেক বড় ভিডিও, আশা করি সুন্দরভাবে দেখবেন। এই হলো হাতিঝিলের লাস্ট টলারঘাট। ওই যে ডাইন দিকে দেখা যায় কিনা জানি না, ডাইন দিকে একটু ফলো করেন, দেখবেন। ঠিক আছে, এইখানে শুরু হয়েছে, রামপুরা শেষ হয়েছে। উপরে বাস স্ট্যান্ড, নিচে আপনার টলারঘাট। ঠিক আছে, আর রেড ক্রিসেন্টের অফিস এই যে সামনে, বাম দিকে আমি বামে নিব, ডাইনে চলে গেছে যে সাইনবোর্ডে লেখা আছে, ডাইনে পান্থপথ, গ্রিন রোড, সোনারগাঁও হোটেল। ডাইন দিকে উত্তরা এয়ারপোর্ট, মহাখালী, সব জায়গায় যেতে পারবেন। এই হলো রেড ক্রিসেন্টের গেট। এখান দিয়ে একটা আছে, ভিতরে দিয়ে একটা আছে। মগবাজার মসজিদের, বড় মগবাজার, ঢাকা বড় মগবাজার মসজিদের সামনে দিয়ে আমরা ভিতর দিয়ে একটা গেট আছে, একটা আছে হাতিঝিল দিয়ে। ভালো থাকবেন। হাতিঝিলের লাস্ট সীমান্ত চলে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। সবাইকে হাতিঝিলের ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের জন্য, এই মুহূর্তের জন্য বিদায় নিতে আসি। আশা করি সবাই ভালো থাকবেন, দেখে শুনে গাড়ি চালাবেন। আমি তো বেশিরভাগই আপনাদেরকে ড্রাইভিং শিখাই, পাশাপাশি 2-1টা ভিডিও করে, কারল মাছ 2-1টা ভিডিও করে দেখাই, ওরা নিজের মনের থেকে। কিন্তু আমার পেশাগতভাবে আমি আপনাদেরকে গাড়ির কাজকাম শেখাবো, ড্রাইভিং শেখাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম মগবাজার, ঢাকা বড় মগবাজার রেলগেটের দিকে চলে আসলাম। এই যে কিছুক্ষণ পরেই ঢাকা বড় মগবাজার রেলগেট, এই যে সামনে ওই যে রেলগেটের আপনার সীমান্ত চলে আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।